করো তুমি সবাইকে গুড মর্নিং বলো। এই কাজটা করতে এত দারুণ লাগতেছে আমি কি বলবো, আমার আসলে কোনো ভাষাই নেই বলার মতো। আমিও ধরছি, এটা আমি ধরছি এটা আমাদের দ্বিতীয় কোরবান। ফাইনালি আমাদের কলা 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 পাড়া হয়েছে। ওরে বাবা, আসসালামু আলাইকুম, সবাই সাথে রেকর্ড আফটার রান্নাঘরে। আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। সকাল সকাল আকাশটা একদম মেঘলা হয়ে আসতেছে আর সুন্দর একটা হিমেল হাওয়া বইছে, মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি হবে। সো মর্নিং তো গ্রামে অনেক বেশি ভালো লাগে, বিকজ অনলি ফর ফ্রেশ এয়ার। গুড মর্নিং, কেমন আছো? তোমার ঘুম কেমন হয়েছে? এত বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি। হ্যাঁ, যাই হোক, ফাইনালি অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আমার পুস্কুর সাথে বৃষ্টি দেখতেছি, খুব এনজয় করতেছি। তুমি ঘুম থেকে ঢাকায় উঠে এরকম বৃষ্টি দেখতে পাও? হ্যাঁ বলো, এখন কত সুন্দর বসে বসে তুমি বৃষ্টি পড়া দেখছো। দেখতেছো কিভাবে বৃষ্টি পড়তেছে, টপ 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 টপ। বর্ষাকাল, রিমঝিম বৃষ্টি, আর ঘুম থেকে উঠেই দেখবো সেই বৃষ্টি, তাই না মা? যাই হোক, বৃষ্টি দেখা শেষে আমরা এখানে সকালে পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটা রুটি, আসলে ঈদের পরের দিন যেহেতু গরুর মাংস থাকে সেহেতু আপনার পরোটা বা খিচুড়ি খাওয়া যায়। সো এখানে আমি গরুর নেহারি তৈরি করতেছি। আমার হচ্ছে কারণ ঈদের পরের দিন যেহেতু একটা ফ্রেশ জিনিস, সো আমরা ফ্রেশ খেতেই ভালোবাসি। দ্যাটস ওয়াই আমি এখানে গরুর নেহারি করে নিচ্ছি, অ্যান্ড দেন আমি এখানে করে নিচ্ছি কুমড়া ভাজি, কারণ একসাথে সকালের নাস্তাটা এবং কি লাঞ্চ কমপ্লিট করে ফেলতেছি, কারণ সবসময় রান্না করতে আসলে ভালো লাগে না আমাদের। করো তুমি সবাইকে গুড মর্নিং বলো। কেন কেন একদম ঝলমলে রোদ উঠেছে। আজ ঈদের দ্বিতীয় দিন। আজকে দেখি কি রান্না করা যায়, যদিও আমি একটু রান্না বসিয়ে দিয়েছি আর একটু ভেজিটেবল করার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। কত যে গাছ পরিচর্যা ছাড়াই এমনিতেই উঠে যায়, আর আমরা একটা গাছ ঢাকায় মানে উঠাইতে গেলে যে কত পরিচর্যা করতে হয়। ওনারা নাকি দুন্দুল খায় না, দুন্দুল ঢাকায় আমরা 80 টাকা করে কেজি কিনি, আর ওনারা গরুকে দুন্দুল খাওয়ায়। বাহ বাহ বাহ, ক্যা বাত কাহিয়ে আপনি দিদি, ক্যা বাত কাহিয়ে। পুরো একদম রোদে, একটু আগে এত বৃষ্টি হয়েছে আর এখন অদ্ভুত রকমের রোদ। তো ঈদের পরের দিনে বেঁচে যাওয়া গরুর মাংস আর রুটি এবং গরুর নেহারি ছিল আজকে মর্নিংয়ের নাস্তা। খুবই ইয়াম্মি নাস্তা, খুবই মানে অদ্ভুত। আমাদের গাছে অনেক কাঁঠাল ধরছে, বেশ বড় বড় কাঁঠালগুলা, সুন্দর একদম। এগুলা একসাথে পাকলে যে কেমনে সব খাবে, আল্লাহ আসবে বিসমিল্লাহ। ওরে হাসান রে ডাকো, এমনে এমনে কাটতে হবে, সবাই ধরতে হবে। কই ধরে রাখা যায় নাকি? দেখি দেখি, ছাইরা দাও, হাসান বাইরে ডাকে নিয়ে এসে। কলা কাটতে কত লড়াই। সকালে ব্রেকফাস্ট করে ফেলেছি, এখন ডেজার্ট আইটেম। সো এটা হচ্ছে কালকের ঈদের সেমাই আর মচমচে মুড়ি। এটা নিশ্চয়ই খুবই ইয়াম্মি হয় যারা যারা ভালোবাসে। ও আদিয়ান কি করতেছে? আদিয়ান কলা কলা দাও, আমি টাকে ধরতে বাবুরা বকল সরি ধরো, যাও 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 ধরতে টাকে যাও। আমিও ধরছি, এটা আমি ধরছি। টান দিলে একবার সরি উপরে ওঠান যাবে, উপরে ওঠান সরি। এটা আমাদের দ্বিতীয় কোরবান।
কাশি ফেলা দিছ কেন কাশি ফালাই দিছে গাদা রে কেন? আচ্ছা আলহামদুলিল্লাহ আরেকটা দাও। আমার বেবিটা তা বাবা যে ঠান্ডা ছিল তো কমছে এটাই বহুত। আদিয়ান আদিয়ান কি এখন গান দিচ্ছে দুইটাই ধরতে চাচাকে যে সালামি না দিয়ে যাইতে পারবা ঠিকই না। তো সেই মাত্র। প্রথম দিছিল 1 টাকা 1 টাকা 2 টাকা তো বলতেছে না এটা নেব না তোমরা কি কি কিনছো চাচুর থেকে? পরে দিছিল 10 টাকা যে না এটাও হবে না পরে দুই জনে নিয়ে 50 টাকা 100 টাকা খরচ করে দিল রিয়ান বাবু কি খাচ্ছ? আল্লাহ ছি 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 তুমি এত নোংরা। ফাইনালি আমাদের কলা কলা তুমি তো রিক্সা আসিলা কলা কলা পাড়া হয়েছে মাশাআল্লাহ পুরো একদম মানে ভরপুর না কষ পড়তেছে। এ রিয়ান আর যাওয়া যাবে না গাছে। মাশাআল্লাহ নিজেদের গাছের কলা কত দূরে ছিল টাইনা হেসরে নিয়ে আইসা সবাই তারপর এই কলা কাটিং করা হয়েছে। তো সুন্দর বিচি কলা মানে অদ্ভুত রকমের সুন্দর আর অনেক বেশি সুন্দর কি বলবো আর এতগুলা ধরেছে কলা গাছ কিভাবে টিকেছিল আল্লাহই জানে। ওরে বাবা এটা ছোটবেলার খেলা নাকি? আসছে দূরে 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 রাহমানকে গল্প করলো একবার করছি কি মাথায় গেছে আলু আনবার এখন আলু আনবার যাই দিই কি যেতেছে এই মাথার মধ্যে পায়খানা করে রাখছে এখন কি আদি মাংস খেতে খেতে টায়ার্ড দ্যাটস ওয়াই এখানে আমরা চাল কুমড়া পাতা এবং কি ডাল দিয়ে রান্না করে নিচ্ছি যাতে একটু মুখের ব্যালেন্সটা ঠিক হয়। দেন আমি এখানে এই মানে অনেক বছর পর অনেক বছর মনে হয় 20 বছর পর আমি এরকম দানের হ্যাঁ এখানে পা দিলাম দানের উপরে মানে অনেক বছর পর। এত রোদ উঠছে আজকে আনবিলিভেবল রোদ উঠছে। হ্যাঁ উফ পা পুড়ে যাচ্ছে এত গরম। কৃষকরা কত কষ্ট করে তাই না? উফ কত মানুষ রোদে পুড়ে কষ্ট করে আর কত মানুষ এসিতে বসে মানুষের পকেট কাটে। অদ্ভুত। তোমরা এখানে কেন আসছো? এত পাউডার নষ্ট করে এ খুশি তো? তুমি তো খুশি মানে রোদে মানুষ কাজ করতে করতে জান যায় আর এরা আনন্দ করে। বাড়ির বইয়ের তো অনেক কাজ থাকে তাই না, সেই জন্য চলে গেলাম ধানের কাজ করতে। অনেক বছর পর ধানের গায়ের সাথে নিজের শরীরটাকে মিশিয়ে অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমরা এটা খাই, এটা আমাদের সবার বাঙালির মানে সবচাইতে পছন্দের ফুডের মধ্যে এটা একটা। যদিও এটা কার্বোহাইড্রেট বাট এটার উপরে ডিপেন্ড করে আছে লাখো বাঙালি, দ্যাটস ওয়াই এটাকে আসলে রেসপেক্ট করা উচিত। সো যেহেতু অনেক বছর পর এটা দেখেছি তাই এটার একটা ছোঁয়া নিতে খুব বেশি আমার ইচ্ছে করেছিল। সো আমাদের ছাদটা অনেক বড় ছিল, আমাদের এক কাকিও আমাদের সাথে দিয়েছিল। দেন আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম, প্রচণ্ড গরম পড়েছিল, গরমের পরে দেন এখানে আমি লাঞ্চের মধ্যে নিয়েছি কুমড়া ভাজি নিয়েছি, নিহারি নিয়েছি এবং দেন গরুর মাংস। জোরে ঝড় নামছে, আমাকে উড়াই নিয়ে যাচ্ছে। কলা গাছ দেখলে বুঝবেন কি ঝড়টা নামছে বিকালে। এত রোদ ছিল না, ধান শুকানো হয়েছে আমাদের, আর এখন দেখেন একদম সব অন্ধকার হয়ে ঝড় চলে আসছে। উফ, এই যে সবার পাকা ধান। বৃষ্টি অলরেডি নেমে গেছে, আমরাও বিদায় নিয়ে নিব, গুটি গুটি পায়ে আমরাও চলে যাব বাসায়। চলো চলো চলো, আর দুষ্টামি করা যাবে না। এই রিহান কি করতেছিস তুই? দেখো 2টা সেকেন্ড জিরে না। চলো চলো এই চলো।
এই তো আজকের দিনটা পুরোটাই অনেক কাজকর্মের মধ্যেই চলে গিয়েছে। সো আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কেমন কে ঈদ করতেছেন সেটাও জানাবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ, বাই বাই।